বন্ধুরা, আপনি কি জানেন যে মসজিদে হারামের উপর দিয়ে কেন প্লেন ফ্লাই করতে পারে না? আর আপনি কি জানেন যদি ওষুধের ট্যাবলেট পেপসির সাথে খাওয়া হয় তাহলে কি হবে? প্লাস আপনি কি কখনো ভেবে দেখেছেন যে দুধ আর মাছ একসাথে খেলে নাকি ত্বক সাদা কালো হয়? এটা কি আসলেই সত্য? আর পুলিশের গাড়ি সবসময় লাল নীল বাতি কেন লাগানো হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু বিরল তথ্য বলতে যাচ্ছি যা হয়তো আপনি ইতিপূর্বে কখনোই জানতেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ ঔষধ পানি দিয়ে খাই। এমনকি ডাক্তাররা যখন আমাদের কোনো ঔষধ দেন তখন সবসময় এটি পানি দিয়ে খেতে বলেন। কিন্তু আপনি কি কখনো কোল্ড ড্রিঙ্কসের সাথে ওষুধ খাওয়ার কথা ভেবেছেন? যদিও এটা তরল এবং গলাধঃকরণ করা যায়, কিন্তু এর প্রভাব সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন। আসলে যখন আমরা পেপসি, কোকাকোলা বা অন্য কোল্ড ড্রিঙ্কস পান করি তখন তা হজম করার জন্য আমাদের পাকস্থলী এক বিশেষ ধরনের রাসায়নিক নিঃসরণ করে। যদি আপনি ঔষধ কোল্ড ড্রিঙ্কসের সাথে খান তাহলে সেই রাসায়নিক এবং ঔষধের রাসায়নিক উভয় পরস্পরের সাথে মিশে গিয়ে বিক্রিয়া করতে পারে এবং কোনো কিছুই ঠিকমতো কাজ করতে নাও পারে। শুধু তাই নয়, এর প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি বা ক্ষতিকারক বিক্রিয়া হতে পারে। তাই ঔষধ সবসময় পানির সাথেই খাওয়া উচিত। বন্ধুরা, আপনারা প্রায়শই হয়তো লোকজনদের বলতে শুনেছেন যে চা খাবার পরপরই পানি খাওয়া উচিত নয় এবং এতে আমাদের স্বাস্থ্যেরও নাকি ক্ষতি হতে পারে। কিন্তু অধিকাংশ লোক মনে করে যে এতে কিছু যায় আসে না, এটা শুধু বড়দের কথা। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, চা পান করার পরপরই পানি খাওয়া উচিত নয়? এর অনেকগুলো ক্ষতিকর কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমাদের দাঁত সংবেদনশীল হওয়ার ঝুঁকি থাকে। গরম চা খাবার পর যদি কেউ সাথে সাথে ঠান্ডা পানি খায় তাহলে দাঁতে গরম ঠান্ডা প্রভাবে দাঁতের এনামেল দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি এমন করলে আমাদের পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয়, যার ফলে পাকস্থলীতে জ্বালা পড়া শুরু করতে পারে এবং এমনকি বদহজমের মতো সমস্যা হবারও সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে চা খাবার পর পানি খেলে মুখের স্বাদও অদ্ভুত হয়ে যায়, ফলে চায়ের সব মজা নষ্ট হয়ে যায়। কাজেই চা খাবার পরপরই পানি খাওয়া উচিত নয়। যদি পুলিশের গাড়ির কথা বলা হয় তাহলে এটি পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পুলিশের গাড়িগুলোর উপর সবসময় লাল নীল রঙের বাতি লাগানো থাকে। আপনি পৃথিবীর যে কোনো পুলিশের গাড়ি দেখুন না কেন, এদের বাতি সবসময় দুটি রঙেরই হয়। কিন্তু আপনি কি জানেন পুলিশের গাড়িতে এই লাল নীল বাতি কেন লাগানো হয়? এছাড়া অন্য কোনো রং কেন ব্যবহার করা হয় না? এর বিশেষ কারণ রয়েছে। আমরা সবাই জানি লাল রং বিপদের নির্দেশ করে। পুলিশের গাড়িতে এই রঙের বাতি লাগানো হয় যাতে লোকজন দূর থেকেই সতর্ক হয়ে যায়। লাল বাতি ব্যবহার শুধু পুলিশের গাড়িতেই নয়, পৃথিবীর সব গাড়ির পেছনের বাতিতেও ব্যবহার করা হয়। কিন্তু পুলিশের গাড়িতে লালের সাথে নীল বাতি লাগানোর কারণ হচ্ছে পুলিশের গাড়ি এবং অন্য গাড়ির মধ্যে পার্থক্য তৈরি করা। পৃথিবীর অন্য কোনো যানবাহনে এই দুটি রঙের বাতি লাগানো হয় না, তাই পুলিশের গাড়িকে দূর থেকেই সহজে চেনা যায়। তাই মূলত নীল এবং লাল বাতি পুলিশের জন্য নির্ধারিত। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে খানায়ে কাবা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। অবশ্যই এটা আল্লাহর ঘর। কিন্তু আপনি কি জানেন যে খানায়ে কাবার উপর দিয়ে বিমান চলাচল করতে পারে না? আপনি জেনে অবাক হবেন যে যে স্থানে খানায়ে কাবা অবস্থিত সেখানে প্রাকৃতিকভাবে চৌম্বক শক্তি এত বেশি যে যদি কোনো কিছু এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তার ডানে বা বাঁয়ে ঘুরে যাবে, অর্থাৎ এর ভারসাম্য বজায় থাকবে না, যার ফলে প্লেন বিধ্বস্ত হবার আশঙ্কা থাকবে। এর পাশাপাশি সৌদি আইন অনুযায়ী মসজিদে হারাম একটি পবিত্র স্থান, তাই কোনো হেলিকপ্টার, প্লেন বা ড্রোনকে এর উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই। এ কারণেই আজ পর্যন্ত কোনো বিমান হারাম শরীফের উপর দিয়ে যেতে পারেনি। বন্ধুরা, স্লিপার বা চপ্পলের কথা বললে এটা খুব নরম এবং আরামদায়ক জুতা। যদিও আপনারা অনেক কোম্পানির চপ্পল ব্যবহার করেছেন, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু স্লিপারের সোলের মাঝখানে এইরকম সাদা লাইন থাকে? অধিকাংশ মানুষ এটাকে উপেক্ষা করে দেয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই সাদা স্তরটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে এই লাইনটি জুতোর দুই অংশকে যুক্ত করার একটি উচ্চমানের উপাদান, অর্থাৎ হাই কোয়ালিটি সাবস্টেন্স জোড়া দিয়ে তৈরি এবং এর গুণগত মান অন্যান্য স্লিপারের তুলনায় অনেক ভালো। প্লাস আপনি কি খেয়াল করে দেখবেন যে প্রতিটি ভালো কোম্পানির স্লিপারেই এই সাদা স্তর থাকে। তাই পরের বার যখন চপ্পল কিনতে যাবেন এই সাদা স্তর ফর্মুলাটি অবশ্যই মাথায় রাখতে পারেন। বন্ধুরা, আমরা প্রায়শই বড়দের কাছ থেকে শুনি যে মাছ খাবার পরে নাকি দুধ খাওয়া উচিত নয়, কারণ এতে নাকি আমাদের ত্বকে বিক্রিয়া হয় এবং সাদা সাদা অর্থাৎ সাদা কালো দাগ পড়ে যায়। এমনকি আপনারা অনেকেই দেখেছেন যে যাদের ত্বকে এই সাদা কালো দাগ থাকে আমরা মনে করি হয়তো তারা মাছ খাওয়ার পর দুধ খেয়েছিল এবং এই দুধের বিক্রিয়াতেই তাদের ত্বকে এমন হয়েছে।
কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাছ এবং দুধের মধ্যে কোনো নেতিবাচক বিক্রিয়া নেই। ত্বকে সাদা দাগ অর্থাৎ পাইবোল্ড বা ভিটিলিগো পড়ার আসল কারণ হচ্ছে আমাদের শরীরে মেলানিন নামক পদার্থের ঘাটতি। এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই জিনগত এবং এর সাথে দুধের মাছের কোনো সম্পর্ক নেই। আর মাছের সাথে দুধের খাওয়ার কথা বলতে গেলে পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে মাছকে দুধে রান্না করে খাবার তৈরি করে এবং মানুষ সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে খেয়ে আসছে, কিন্তু তাদের খাবার থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া হয় না। তাই এই বিশ্বাসের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর প্রতিটি দেশে শিশুদের শিক্ষাদানের জন্য প্রাইভেট স্কুল তৈরি করা হয়েছে এবং প্রতিটি স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য ফি চার্জ করা হয়। সাধারণত স্কুলের ফি এমনভাবে রাখা হয় যাতে বেশি থেকে বেশি শিশু শিক্ষা পেতে পারে। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে দামি স্কুল কোনটি এবং সেখানে একটি শিশুর ফি কত? এই যে স্কুলটি দেখছেন এর নাম হচ্ছে কলেজ আলপিন বিউ সলিল এবং এটি সুইজারল্যান্ডে অবস্থিত। এটাকে বিশ্বের সবচেয়ে দামি বোর্ডিং স্কুলও বলা যেতে পারে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই স্কুলের বার্ষিক ফি প্রায় 3 কোটি রুপি, অর্থাৎ বলা যেতে পারে মোট 1 লক্ষ সুইস ফ্রাঙ্কেরও বেশি। শুধু তাই নয়, এর ইউনিফর্মও এত দামি যে এটা শুনলে যে কারো মানুষ চমকে যাবে। এই স্কুলের ইউনিফর্মের দাম 1,45,000 রুপিরও বেশি। স্কুলটি সত্যি অনেক এক্সপেন্সিভ। বন্ধুরা, আপনারা সবাই অনেক বিল্ডিংয়ে লিফট ব্যবহার করেছেন। যদি কোনো ফ্লোরে যেতে হয় আমরা লিফটের প্যানেলে লাগানো বোতাম টিপি, কিন্তু আপনি কি জানেন যে এখন আপনি নিজের পা দিয়েও ফ্লোর সিলেক্ট করতে পারেন? আধুনিক লিফটগুলোতে যেমন দেখছেন এগুলো বোতামের প্যানেলের পাশাপাশি নিচের দিকেও লাগানো হয়। এই বোতামগুলো আপনি পায়ের সাহায্যে টিপতে পারেন। আসলে এই বোতামগুলোর একটি বিশেষ উদ্দেশ্য আছে। এই ধরনের লিফট রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে লাগানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি ভারী জিনিস নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে এবং সে বোতাম টিপতে না পারে, তাহলে সে যেন পায়ের সাহায্যে এই অতিরিক্ত বোতাম টিপে যে কোনো ফ্লোরে যেতে পারে। এতে বোতাম টিপতে কোনো সমস্যা হয় না। এটি সত্যি অবিশ্বাস্য। এলিফ্যান্ট বা হাতির কথা বললে এটা পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণী। এদের ওজন এত বেশি যে মাটিতে হাঁটলেও মাটিও কেঁপে ওঠে। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে এত ভারী হওয়া সত্ত্বেও হাতি পানিতে সাঁতার কাটতে পারে? শুনতে অবিশ্বাস লাগলেও এটা পুরোপুরি সত্য। আসলে এলিফ্যান্ট খুব ভালো সাঁতারু হয়। এরা তাদের পা এবং সুরের সাহায্যে পানিতে সহজে চলতে পারে। একটি হাতি 48 ঘন্টা পর্যন্ত বিরতিহীনভাবে পানিতে সাঁতার কাটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে এত ভারী হওয়া সত্ত্বেও তারা ঠিক মাছের মতোই সাঁতার কাটে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে হাতিরা মানুষের মতোই পানিতে লিড অর্থাৎ সাঁতারের পদ্ধতি ব্যবহার করে এবং ডুবে যায় না, বরং পানির উপরিভাগে ঠিক মানুষের মতোই ভেসে থাকে। তাই হাতি সম্পর্কে এই তথ্যটি খুবই চমকপ্রদ। আপনারা কি বলেন? কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এরকমই আরো অনেক মজার ফ্যাক্টস জানতে ইন্ডিয়ার স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।